আচ্ছা দাদা, আচ্ছা আমার থেকে বানমানো লাগে বলো দিন, আমার কি বিয়েটা একদম হবে না? বয়স আমার 28, অতটা খরা যদি মেয়ে পেলাম না, কি বলবো? বিয়েটা ঠিক 5 টাকা ঢুকেছি, মেয়ে দেখে ঘুরবে করছি, তাই চিন্তা করেছি বিয়েটা করবো না। আমার দুটো বন্ধু আছে, ভালো বন্ধু, অন্তরঙ্গের বন্ধু, বন্ধু আছে, ওরা বাড়ি চলে যাবো। বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। ও দাদা, মনে হয় আমার শরীর গরম হয়ে গেছে, মেয়ে দেখলে শুধু বমি পাচ্ছে। এই তো মেয়ের বাড়ি থেকে আমার বাড়ি দেখতে হয়েছে, সেই ফাঁকের ঘরটা আমি চলে এসেছি। যতক্ষণ না ওরা ঘর থেকে যাবে ততক্ষণ আমি ঘরে ঢুকছি না, ঢুকবো না। এই সময়টা কি করবো, বন্ধু বান্ধব আছে, একটু পাক খেয়ে আর ঘরে চলে যাবো। কেমন আছিস? কেমন চলে আছে ভাই? তা এখন দেশে কি করছিস? কি দেশে দেশে রোয়ার কাজ করছি। তুই রোয়ার কাজ করছিস? হ্যাঁ। কি করে? এই মুড়েতে মাল গুঁজে দিচ্ছি। তোর মূলের কাজ আছে রে। তার খবর কি? সে বন্ধু, সে আছে, সে আমরা মরে গেছি। বন্ধুরে তুই আমার প্রেমান জানলাম না আগে, একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে। বন্ধুরে তুই আমার প্রেমান জানলাম না আগে, একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে। তুই টাকা দেখিয়া সস্তানে করিয়া, তুই টাকা দেখিয়া সস্তানে করিয়া, তুই করবি রে তুই বিপাকে। দাদা, আমি অন্য বলে আমার ছেলেকে চলে গেছে, সেই তো পুরো একা হয়ে গেছি। আমার যুদ্ধের কথাগুলো কার কাছে বলবো? আমার বন্ধুরা সবসময় এখানে থাকে, বন্ধুরা ফিরেছে নাকি বন্ধু? আমি বলি তুই উঠবি, আমি বলি তুই উঠবি। কেন রে, কি হয়েছে? কি আমার ছেলেটা চলে গেছে। তোর বোন চলে গেছে? মাথা চলে জায়গায় বেঁচে আছি, কি করে বেঁচে আছি? আমি তো আমার এই তোরা বলি গানা মাঠে বলতেছিস কেন? আমার বিয়েটা ঠিক, ওই হেভি মেয়ে, ধোয়া তুলসী পাতা, কিন্তু দুই ছাওয়ালের মা। দু ছেলের মার সঙ্গে তোর বিয়ে ঠিক আছে? শুধু তাই, 3 মার মাথা আমার সাথে পড়েছি। দু ছেলের মা আবার 3 মার মাথা তোর সঙ্গে? হ্যাঁ। তারপরে সবাই বিয়েতে বলেছি, দেখি দুটো বাচ্চা ছেলে কান্নাকাটি করতে। আচ্ছা। ওই কান্নাকাটি থেকে আমার বউ কি বলছে জানিস? কি বলে? এই দেখ, এবার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না। তারপরে কি হলো? তারপরে যে বাচ্চা বেল মাল আউট, আর বাচ্চা দুটো এই অদম মানুষ করতেছে। খবর নিচ্ছি, খবর কি জানি না। আমার তো সেবারে সিংহর সাথে দেখা হয়ে গেছে। সিংহ সঙ্গে দেখা হয়েছে? বন্ধুরে, সিংহ সামনাসামনি হয়ে গেছি। সিংহ তো গর্জন করতে করতে আমার দিকে আসতেছে। আমার হাতে কিছু নেই, আমি কি করবো? আমি ফট করে পাশের খাঁচা বানর দেখতে চলে গেলাম। তার মানে বুঝতে পারিনি, আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গেছিলাম। তো এই তা বন্ধু, তোর বউ চলে গেছে, খাওয়া দাওয়া কি করছিস? আর কেন বলিস বন্ধু, নিজের হাতে নিজে খাচ্ছি। কি রান্না করতেছি? ওই দেখ, সবাই চিংড়ি খাবার ইচ্ছা আছে, বাজারে গেছি। আচ্ছা, আমি চিংড়িটা আর কুমড়োকে ভালো করে ঘ্যাট করবো। ওটা ঘ্যাট নয়, ওটাকে বলা হয় ল্যাবড়া। ল্যাবড়া বন্ধুরে বাজারে গেছি, একটা কাকা কুমড়ো বিক্রি। হ্যালো কাকা, তোমার কুমড়ো কত করে? বলতে 60 টাকা কিলো। ভালো বলেছে। আমি বলে দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলে না? 1 কিলো বাড়ি মেরে ভাড়া খুলিয়ে দিয়েছে। ঠিক করেছে। কুমড়ো কিনতে গেছে, দানা বাদ দে 1 কিলো। এই নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না, লাঠি আছে জানিস? আচ্ছা বন্ধু, বন্ধু, প্রতিবন্ধী কাহাকে বলা হয়? কেন আরা প্রতিবন্ধী বলে? হ্যাঁ, প্রতিবন্ধী কাহাকে বলা হয়? যে প্রতি তার বইয়ের আদলে তোমার বন্দী হয়ে থাকে, তাকে প্রতিবন্ধী বলা হয়। ঠিক জানি বন্ধু, আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। তুই ঘোড়া লোক হেলিকপ্টার দৌড় প্রতিযোগিতা করেছিস? হ্যাঁ বন্ধু, হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পারছে না। লাস্টে কি করলো জানিস? কি করলো? শালা উড়ে চলে গেছে। আমি জ্বালা ধরাবো, হাত কাটা মার খেয়ে মরবে। এই বন্ধু জানি না, আমি তো এতদিন চাকরি করতাম। হ্যাঁ বন্ধু, আমি পরীক্ষার হলে বলছি, পরীক্ষা থেকে আমার ঘাট ধাক্কা মেরে তুলে দেবেন না। কেন?
ও বন্ধু বললে বিশ্বাস করবি না রে, আমার সামনে একজন বসে পরীক্ষা দিচ্ছে, আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখছি। আর সে লিখেছে কি জানিস, সম্রাট শাহজাহান বিপদে পড়লে ভাঙিয়া পড়তেন না, মানে বিপদের সময় ভেঙে পড়তো না। সেটা ভালো ভাষায় লিখেছে, সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। আমি তো ঠিক মতো দেখা পাইনি, আমি তার দেখে কি লিখি জানিস, আমি দেখে দেখে লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙিয়া পড়তেন না। আমি জ্বালা ধরাবো আর তুই মা থেকে মরবি। এই বন্ধু, আমার মনে একটা প্রশ্ন আছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। কি বলতো? আচ্ছা বলতো বন্ধু, আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না? কোন প্রাণী ঘুমায় না? কেন সব প্রাণী ঘুমায়? আরে বন্ধু, গার্লফ্রেন্ডের মা। কি করে? বন্ধুরা আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি, সে মেয়ের কাছে যখন ফোন করি শুধু বলা মা জেগা। এই যে রাত্রিবেলা ফোন করে বলা মা জেগা, দিনের বেলা ফোন করে বলা মা জেগা। তারপরে মা কি কোনো সময় ঘুমায় না? বন্ধুরে, আমার মনে ওই একটাই প্রশ্ন, কিন্তু উত্তর পাচ্ছি না। আরে বল না, দুই বন্ধুদের উত্তর দিয়ে দেবো। আচ্ছা বন্ধু, কই বন্ধু চাল কুমড়ো কোথায় হয়? কেন চাল কুমড়ো চালে হয়? চাল কুমড়ো চালে হয়, তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো? ঠিক আছে, এই বন্ধু বললে বিশ্বাস করিনি। আমি সেবারে রাত্রেবেলায় মদ খেয়ে জানি, মদ খেয়ে ঘুমাচ্ছি, আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন দেখতেছি। স্বপ্ন দেখতেছি আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। বন্ধু বললে বিশ্বাস করো, ফায়ার ব্রিগেডে চাকরি করতেছি, আমার ফোন এসে ঘরে একটা ঘরে আগুন লেগেছে, এক্ষুনি যেতে হবে। আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে শুধু আগুন জল দিচ্ছি, এত জল দেওয়া দিচ্ছি, সেই ঘরে এতটা করে জল, আমি যেন সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি জানিস। বন্ধুরা, হাফটা হাফটি খেতে খেতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস, আমি তো বিছানায় প্রস্রাব করে শুয়েছিল। দেখতে পাচ্ছি আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। বন্ধু, তুই সবাই শ্মশানে ঘুরতে দি কেন? আমার জুতো হেরে গেছিল বল, জুতো খুঁজে শ্মশানে চলে? হ্যাঁ বলেছেন বন্ধু, যে শালা জুতো নিয়ে গেছে ও যেখানে থাকুক না কেন ও শ্মশানে আসতে হবে। সে কবে মরবে তবে শ্মশানে আসবে, তবে সারা জুতো নিয়ে ঘরে আসবি। আচ্ছা দাদা ঠিক করতে, কারণ নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতরতে সোনা গয়না বেরিয়েছে। ভয় পাস না, তোরা ভয় পাচ্ছি কেন? এই আমার ফোন এসে, ফোন এসে না, এ রিসিভ করার 2 সেকেন্ড পরে হ্যালো বলতে হবে, না তো অফ হয়ে যাবে। হ্যালো বলি, হ্যালো, ও তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি। বন্ধুকে ফোন করেছি, চুপ কর, বোনের সাথে কথা হচ্ছে, বোন ফোন করেছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বন্ধু কার বোন? চুপ কর, শালা এটা হাত কাটার বোন তো। বড় বিপদ, আমি এখন যাবা তোলার মতো গল্প কর। হ্যালো, কে ভাতার মারি? সাপ ঢুকেছে। বন্ধু বলে শুন, আমার ভাতারে আগাজ বুঝলি, মনে হয় কুকুর চাড়বে, আমি যাবার ঢাকা দেখুন চলে আসবো। বন্ধু, কতদিন পরে 3 বন্ধু এক জায়গা হয়ে গেছি, বললাম বউটা চলে গেছে, মনে দুঃখের কথাগুলো খুলে বলবো। কেউ কারো কথা শুনলো, যেটার মতো সেটার বেরিয়ে গেল। হ্যালো, কে? আশা? বলো বলো। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, আমি অন্ধ মানুষ জানো, সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের ফানা পুকুরে মুখ ভাই পড়ে গেছি। হ্যাঁ, তুমি আগে আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আগে আসো, আমি এক্ষুনি যাই। নিজেদের নখগুলো একটু বড় রাখবেন, কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে। আচ্ছা বলুন তো, আমরা তো একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন? একজন কি দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করেছি, আমি নিজে হিসাব রাখতে পারিনি। এই তো আজকে 3 জনকে আমার বাড়িতে ডেকেছি, একজনকে একটা টাইমও দিয়ে রেখেছি। ও মাই গড,
ওদের তো আসার টাইম হয়ে গেল, ওরা এলো বলে কথা। আমি তাহলে বাসি ভালো কাদো লেগেছে কাদো, আমি তাহলে বাসি ভালো কাদো লেগেছে কাদো, ফাইনালে তার দিল না আমাদের নিজের বন্ধু জানা ছিল না, আমাদের নিজের বন্ধু জানা ছিল না, দিল না দিল মনটা দিল না, আমাদের নিজের বন্ধু জানা ছিল না, আমাদের নিজের বন্ধু জানা ছিল না। আই টুম্পা হাই না, ও টুম্পা শোনা দুটো হাম্বিলে না। এখানে এসো, বসো। হ্যাঁ কেমন আছে কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো হেভি আছি। উমা না, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। টাইম জ্ঞান আছে বলো। তোমার এই জন্য আমি এত ভালোবাসি। কতটা ভালোবাসো? তোমার থেকে আমার কি মনে হয় জানো তো? কি, কি? আমার সোনাটা, রে, 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 রে। আমার মানিটা, আমার কুচু 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 কুচু। এই ওরম বলনি, ফট করে মা বলে ফেলো। এই তুই জানো, এই তোমার কথা আমার সবসময় মনে পড়ে। তাই? হ্যাঁ, যখন বৃষ্টি হয় আরো বেশি মনে পড়ে। আমি তো জানি এই সময় মনে করবি, কেন? ওটা রোমান্টিক টাইম, আমার কাছে পেতে ইচ্ছা হয়, তাই তো? না তাহলে আরে তোমার বাড়ি সেবারে যে ছাতা ফেলে গেছি, হ্যাঁ। যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে, তোমার কথাও মনে পড়ে। আমি কি বলছি না, এই আমি কি বলছি না, আমার বাবা না আমার ঘর থেকে বার করে দিয়েছে। কেন গো? তুই জানো না, আমরা তো 50-60 ভাই বন্ধু। উমা, তো এখন সরকার থেকে নিয়ম করেছে একটা থেকে দুটোর বেশি নেওয়া যাবে না, তাছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণের লোক এসে তোমাদের কিছু বলেনি? হ্যাঁ, ওরা যখন আসতো তখন আমরা বই খাতা নিয়ে বসে পড়তাম। হ্যাঁ। ওরা দেখে মনে করতো টিউশনই পড়তে এই জন্য সব চলে যেত। তো তোমার বাবা তোমাকে মেরে বের করে দিল কেন? জানো না, আমি আমার বাবার কাছে টাকা চাইতেছি। আচ্ছা, আচ্ছা। আমি খোলা লিখতো, আমি বলি বাবা টাকা দাও, আমি মদ খাবো। হ্যাঁ, বলতে আমার বাবা মেরেছে। তারপর আমার মাথা বুদ্ধিয়েছে, আমি বলি বাবা টাকা দাও, ব্যবসা করবো। আচ্ছা, আচ্ছা। বলতে আমার বাবা টাকা দিয়েছে, কি ব্যবসা করলে? আমি তো সেই টাকাগুলো নিয়ে বিয়ার কিনে খেয়ে নিয়েছি। খালি বোতলগুলো আছে আর লিখে রেখে দিয়েছি, যে রকেট ছাড়বে, রকেট ছাড়ার জন্য খালি বোতল পাওয়া যায়। আমি যারে বাঁচতাম ভাবছে আমি যারে বাঁচতাম ভাবছে হৃদয় থেকে ঘিরি গোলাম ভালাগি, হৃদয় থেকে ঘিরি গোলাম ভালাগি, হৃদয় থেকে ঘিরি গোলাম ভালাগি। I do see, I do see. এ বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি, কি? আমার দাদা বাড়িতে চলে এসেছে। এই রে, এ বাবা, তুমি লোকাও, কোথায় যাবে? লোকাবো আমি? এই দেখো, খাটের তলায় ঢোকো। আর শিব না আছে? আমি লুকিয়ে দিচ্ছি। আমি কি বলছিল, তোমার দাদা চলে গেলে আচ্ছা। আমার ঠাকুর ডেকে দেবে। আচ্ছা, আচ্ছা। হাত পেছনে দরজা দিয়ে পালাবো। আচ্ছা, আচ্ছা, এই এখন লোক আছে, আস্তে আস্তে আমি কিন্তু আমরা ঢুকতেছি। ধরা পড়ে যাওনি যেন। আস্তে। I do see. এই কাঁটাটা সামনে রাখবে বলেছিলাম। এই খাতা কতদূর হচ্ছে? ওমা, ওয়াশা, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। হ্যাঁ, হ্যাঁ। তোমার ভালো টাইম জ্ঞান, হ্যাঁ। তার মানে তুমি বড় শিক্ষিত, তাই তো? তাই, তাই। এই তুমি কতদিন পড়াশোনা করেছো গো? আমি হ্যাঁ। মেয়ে পাই তার মানে ম্যাট্রিক ফেল গেল, তার মানে তুমি তো ভক্সে। বুকে আগুন জ্বালায় আমাদের মন ভাঙলো, বুকে আগুন জ্বালায় আমাদের মন ভাঙলো, বলো না হারালে তোমার আমাদের পুরা যায়, ও মানা, আমাদের পুরা যায়। বুকে আগুন জ্বালায় আমাদের মন ভাঙলো, বুকে আগুন জ্বালায় আমাদের মন ভাঙলো, বলো না হারালে তোমার আমাদের পুরা যায়, ও মানা, আমাদের পুরা যায়, ও তারা এই সেই পুকুরের পান, আমি অন্ধ মানুষ আগে আগে পড়ে গেছি, কিন্তু আঘাতে বললাম আমাকে আগে আগে এখন আসতে না কেন বলো তুমি? টাকা ঢুকে পুকুর পাতাটা হাং মেরে দেখি, আশা ও আশা। আর কি আছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার কাকা বাড়িতে চলে এসেছে। কাকা? শোনা যা, ধরা পড়ে যাবে। তুই যাই শোবো। এ বাবা, শুধু হবে না, লোকাও তো। কোথায় লুকাবো? ওই আলমারি দেখতে পাচ্ছ? নিচে চেয়ার দিয়ে আছে। আচ্ছা। চেয়ারের পা দিয়ে আলমারির মাথা উঠে যায়। যাই একদম। এই যাই। আশা উল্টো। এই তো, এই কোথায় যাচ্ছ? এদিকে আমি। আমার গান গন্ধে পাচ্ছে না? আস্তে, মুখ গুজে পড়ুনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তোমার এখানে আসতে খুব কষ্ট হয় আমার জানো। আমি তো জানি কষ্ট হবে, ওই জন্য তোমার বারবার করে বলেছি না, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। চলে, দুজন অন্য কোথাও পালিয়ে যাই। এই তোমার সে পালিয়ে যাবে? কেন যাবো না? তুমি যেখানে থাকবে সেখানে থাকবো, তুমি যা খাবে তাই খাবো। আমি দেখাবো, তুমি তাই খাবে? খাবোই তো। আমি তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি মানে আমার মধ্যে টেনশন খাবি তো। সেই টেনশনে বিড়ি খাবো। বিড়ি? আমার সঙ্গে বিড়িকে থাকতে পারবে তো? দাদা খোঁড়া লোক এই সময় পালায়, যদি ধরা ধরতে পারে, একটা টান খোঁড়া আছে আর একটা টান খোঁড়া করে দেবে, তখন তো আমি ঘষে ঘষে যাবো, ওর থেকে আগে ফাগে কেটে পড়ি। তুই এখানে? তুই এখানে? আমি ধরো মাসি বাড়ি আসি তো। আমি তো ধর্ম বনে বাড়ি এসেছি। এই ঘরের কেমন কোথাও ঢুকলে? আই কি বুঝে সারা গোলা কোনটা করছে না পড়েছি। কি করি বল? আই কি বুঝে তুই যেটা ছিলি ওটা থাক, হ্যাঁ। আর আমি দেখেছিলাম এখানে থাকি, কি করে শুধু দেখবো। তুমি তো আমাকে পালিয়ে
নিয়ে যাবে বলছো? তা কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো। কি ভাই? দুবাই। সেটা কোথায় রে? ও শালা 3 ভাইয়ের মাঝখানে। তোমাকে আমি বারবার করে বলেছি না আমার সাথে তখন দেখা করতে আসবে, মরতে খালি হাতে আসবে না, কিছু গিফট আনবে। আজ এনেছো? আমি এনেছি তো। কি এনেছো? আমার বস সোনার বাগানে চলে এসেছি। শালা ঘরের ভেতরে কানা আছে। কানা ঢুকেছে। শালা ভিক্ষা করে খাই বয়ে সোনার বাগানে চলে যেতে। কি করবো? শালার আক্রমণ চালা। চল আক্রমণ। বাবা ঘোরা তুমি শালা সব দেখা পাও, কিছু দেখা পাও না। বাবা বন্ধু, শালা পুরো পাড়া দেবে কি করে? বন্ধু তুই এখানে কি আমি বলি শোন, এটা আমার ধর্ম বনে বাড়ি। বোনের সাথে কথা বলে এক্ষুনি চলে আসবো দাঁড়া। আমার পিস্তল যাবো না আমি বাড়ি ভাই। আমি কি বলিস না, 2 মিনিট সময় দে, আমি যাওয়ার এক্ষুনি চলে। কারোর কথা যেতে হবে না। রাত্রিবেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, খাটের উপরে চুপি করে বসো, আমি গরম গরম চা করে দিচ্ছি, খাবে। এই চরিত্রহীন চা না চরিত্রবান চা? মানে বুঝতে পারোনি? চরিত্রহীন চা কাকে বলে? কাকে? কাপে করে দিলে ওটা চরিত্রহীন চা বলে। কেন? কাপে সবাই মুখ দিয়ে খেয়েছে, হ্যাঁ। সবার ঠোঁটের স্পর্শ পেয়েছে, হ্যাঁ। ওটা চরিত্রহীন চা। আর চরিত্রবান চা হলো মাটির ভাঁড়, মানে কেউ মুখ দেয় না, আমি সবে প্রথম মুখ দেবো, ওটা চরিত্রবান চা। বেশি না বকে বসে তো, আমি কিসেতে বসে আমার ব্যক্তিগত ব্যাপার। Oh my God, আমি তো সমস্যায় পড়ে গেলাম। এরা 3 জনেই আমাকে ভালোবাসে, এখন আমার একটাই করিনি। এতে 3 জনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। কি করি, কি আইডিয়া? দেখো আমি যে বিষ খেয়েছি। তুমি বিষ খেতে গেলে কেন? মেয়েটা বিষ খেয়ে তুমি থানা পুলিশ হয়ে গেলে আমার জেলে নিয়ে চলে যাবে। বাবা কেন আমি জেলে যাবো? ওর থেকে কেটে পড়ি। ফোনে ফোনে ভালোবাসা, এ চলে গেলে ফোন আছে মানে আবার ভালোবাসা আসবে, আমি কেটে পড়ি। মাল মারি বাবা, আমি কি বলছো? আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে এখনই চলে আয়। আরে যেও না, না আমাকে বাঁচাও না। খুশি মশাই, তুমি কি বিষ খেয়েছো? আমি হামলা বিষ খেয়েছি। ভাবি তুই ভক বিষ খাও না। বাবা পুলিশ যারে বেশি ঘেরা বেড়েছে, মনে হয় মরে যাবে, একটু থানা পুলিশ যাবে। আর কিন্তু পাড়ায় তুই খাওয়া বাসা যেও না, বসা। এই বলতে সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচাও, বলতে তুমি আমাকে বাঁচাও। এই দেখো তুই বিষ খেতে গেলে কেন? আমাকে বাঁচাও। আমি এখন তোমার নিয়ে কি করি বলতো? আমি কি বলি সত্যি, তোমার সঙ্গে চলো, আর তোমাকে নার্সিংয়ে ভর্তি করে দেবো। দাঁড়া, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। আমি তো প্রকৃত বিষ খাইনি। তোমরা 3 জনে আমাকে ভালোবাসো না? তোমাদের 3 জনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম। আজ বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো। সে কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা, আশা, আশা। ভালোবাসা, ভালোবাসা। সে কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। আমি তোমার ভালোবাসা, আশা রে আশা, আশা ভালোবাসা, ভালোবাসা। চলে যাবো। এই আগে কোথায় ছিল? এই ডাক্তার বলেছে রুগী না দেখে ওষুধ দেবো না, তাই রুগী আনতে এসে রুগীরে চলে যাচ্ছি। আর আমি কি বলিস রুগী যাবে না, তুমি ডাক্তার দেখা। এই আমি আর ভালোবাসি রে। আমি কত বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। তুমি বলে দাও আমি তিনটি মানুষ, একটি মনের দাবিদার। তুমি বলে দাও আমি তিনটি মানুষ, একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না বিশ্বাসঘাতকতা করো না, আমি ছাড়া তুমি কারো না। चल हो दिल की दिल की तेरा ही नाम होगा, दिल की तेरा আমি ডুবতে দেবো তুষি আমার। তুই তো তুষি আমার। বাবা শালা হ্যান্ডেলের কাজ কি? দিল চিরকে দেখ তেরা নাম লেখা। হ্যাঁ এই তুই কি করেছিস কি? দেখ বন্ধু, আমি তুষি নজর করে জীবন ফিরে দিছি। আইডিয়া। হ্যাঁ। এই জীবন ফিরে দেয় কে রে? আর জীবন কে ফিরে? জীবন ফিরে দেয় বাবা। জীবন ফিরে দেয় বাবা? হ্যাঁ। তাহলে বাবার মতো কাজ করেছি। হ্যাঁ। বাবা হয়ে মেয়ের সাথে লাইন মারতে এসেছি, শালা লাঠি ডাকো রে। হ্যাঁ, ওদের বাবা হয় না, বাবা হয়েছে করে। তুই কি করেছি? আমি না তুষি মারা যাবে, ওই ঠিক না ঘুরছি দিয়েছি। আইডিয়া। এই ঘুচি করে কে রে? কেন ছেলে? ছেলে? হ্যাঁ। ছেলে হয়ে মায়ের সাথে লাইন মারতে এসেছি, শালা কায়দা। লাঠি ডাকো রে। হ্যাঁ,
সবাইকে তাড়িয়ে দিয়েছি মানে তুমি আমার তাই আমার সাথে চলে যাবে। এই চলো, তুমি আমাকে চলে যাবে বলছো, হ্যাঁ না তুমি বিয়ে করবে তাই তো? তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে, তো আমাকে বিয়ে করলে বিয়ে করতে খাওয়াতে হবে, তা তোমরা কে ইনকাম করো আগে বলো শুনি। আমি আগে বলবো। হ্যাঁ বলো, শালা হাম বড় আগে বলুন। তাড়াতাড়ি বলো। বলুন। হ্যাঁ, আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর 2 হাত ভর্তি পয়সা থাকবে। মা, তার মানে তুমি তো বড় মাপের চাকরি করো গো? হ্যাঁ। কি চাকরি করো? আমি তো ট্রেনে ট্রেনে ভিক্ষা করি। চলো। আরে শালা ভিখারি করো। শালা ভিখারি, শালা হাম বড়। আমি বলবো, হ্যাঁ। আমার বাবার সামনে ছিল, আচ্ছা, আচ্ছা। তুই আমার ব্যবসা করবি, তোর পেছনে লাইন পড়ে যাবে। তুমি এত বড় মাপের ব্যবসায়? হাই ভাই। কি ব্যবসা করো? কেন আমি ফুচকার দোকান দিব? এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না, মারাজ করে আগে হাত ধুই। কেন রে? বড় জ্বালা করে। হাম বড় শালা ফুচকা দোকানে সাইন বোর্ড লিখে রেখেছি আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না, গাল বড় করতে হবে। শালা হাম বড়। এদিকে এসো, হ্যাঁ, তুমি তো সবাইকে প্রশ্ন করছো, হ্যাঁ। তা তুমি কি করো? আমি হ্যাঁ। জানো না হ্যাঁ। অবাক হয়ে যাবে আর বলোই না। আমি তো সরকারি কাজ করি। সরকারি? হ্যাঁ। কি কাজ করে? ভালো ভালো ভালো। তুই জানো না 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 না। আমি তো 100 দিনের মাটি কাটা কাজ করি। চলো। কত বড় হাম বড়, এই? এই শালা, তুই আমার মারছি কেন? হ্যাঁ আমি জ্বালা ধরাবো, হাত কাটা মার খেয়ে খেয়ে মরবে। শালা বছরে হাফ দিন হয় না, একদিনের কাজ করবি। এই 100 দিনের মাটি কাটা কাজটা কি সরকারি কাজ নয়? দেখো আমি তো ভালোবাসি, তুমি আমার সঙ্গে চলে যাবে। এই চুপ করো। আমার বিপদের সময় তোমরা কেউ ছিল না, এই বল্টু একা ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করবো। মধুর মধুর কথা কইয়াছি যে দাদা দিল, মধুর মধুর কথা কইয়াছি যে দাদা দিল, ঘোষণা বন্দে বন্ধ সে কাদাইলো আমার, এই ঘোষণা বন্দে বন্ধ সে কাদাইলো। শালা চেও চেও করছে। বলিস সে আমার ভাগে হলো নি, তোতে বিয়ে হচ্ছে, অন্তত তোর বিয়েতে বলিস তোর ভাত খেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যা বলি যা, দুঃখ করিস না। হ্যাঁ। আমি যখন আমার সাথে বিয়ে করবো আচ্ছা। তোর নেমন্তন্ন করবো, এসে কুকুরের মতো খেয়ে যাবি। এই শালা। তার সামনে বলিস শুনে থাকা যাবে না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। দাঁড়াও। তুমি তো আমাকে চলে যাবে বলছো, তুমি কিন্তু এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমাকে যেতে চাইবে না। তুমি কি জানো আমি একজন বিধবা? বিধবা 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 তুমি একজন বিধবা হয়ে তুমি কিন্তু ছেলের সঙ্গে প্রেম করছো। আর বোধহয় তুমি তার সঙ্গে কত কিনা করেছো। তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে। আমি তোমার সঙ্গে নেই, আমি আমার মতো চলে গেলাম। জানি জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায়, সে সমাজে চোখে হয়ে যায় কুলোটা, তার শ্বশুর শাশুড়ি চোখে হয়ে যায় অলক্ষী, আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়, আর ওই লোকে বসে থাকা চিংড়া ছেলে তো তাকে দেখে বাজে বাজে চুন টিটকিরি কাটি। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো, তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো। আমি পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল, আর আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? मर जाएंगे आशिक मरना इतना करम कर लेना। प्यार कभी